সোনমার্গ মানে হচ্ছে সোনালী উপত্যকা। বসন্ত আর গ্রীষ্মকালে এখানে হলুদ আর সোনালী রঙের বন্য ফুলে ভরে ওঠে। তবে আমরা দেখাবো শীতকালে সোনমার্গ, তুষারের রাজত্ব আর অফুরন্ত সৌন্দর্য, ঠিক যেন এক স্বপ্নের দুনিয়া। আটকে আটকে এসো এসো, ইয়ে পায়েল রেডি হয়ে গেছে, চলো আমি আসছি পিছনে পিছনে চলো। যেরকম পেরেছে লুটেছে, ওনাদের থেকে 400 টাকা বেশি নিয়েছে। ওপরে গিয়ে শুনলাম আরেকজন মানুষের কাছ থেকে নাকি 300 টাকা নিয়েছে। কাশ্মীরে এসে চারদিকে বরফ আর বরফ, আর তার পাশে দাঁড়িয়ে ভাত আর মাংসের ঝোল খাচ্ছি। আমাদের নামিতে পালিয়ে গেল, আমি জানি না কখন আসবে, কি করবে। সাদা বরফের চাদরে মুড়ে গেছে সোনমার্গ, স্নোফল হচ্ছে। গুড মর্নিং, কাশ্মীর সিরিজের আজকে 5ম এপিসোড। আর আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে আমাদের মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। বাদিকে ডাল লেক এবং স্নোকেপ মাউন্টেন্সকে সাথে নিয়ে চলেছি এখন এই সুন্দর রাস্তায়। প্রায় 12টা বাজে, আমরা 50 মিনিট মতো হলো জার্নি করছি। শ্রীনগরের যে মেন মার্কেট এরিয়া, ব্যস্ততম লাইফ থেকে বেরিয়ে এসে এখন এমন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে দেখুন নদী, পাহাড় এবং তার সাথে সর্ষের ক্ষেত একসাথে একই ফ্রেমে, এত অপূর্ব দেখতে লাগছে। এবং আমরা যে পুরো জার্নিটা করব, এই রোড জার্নিটা কিন্তু ভীষণ উপভোগ্য হতে চলেছে। কী সুন্দর লাগছে একবার সামনেটা দেখুন। সোনমার্গ এখনও প্রায় 47 কিলোমিটার বাকি। এটা হচ্ছে কাঙ্গান মেন মার্কেট, প্রচুর দোকানপাট দুদিকে। আর সামনে দেখুন বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর লোকজন। যেরকম রাস্তা পাহাড়ে এসে আমরা আশা করি সেরকম রাস্তা চালু হয়ে গেছে। বাঁদিকে রুক্ষ শুষ্ক পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, আর ডান দিকে যদি আমাদের দেখাই অনেকগুলো গ্রাম আছে, ছোট ছোট বাড়ি আছে। প্রতিটা বাড়ি চালগুলো একদম ছুঁচালো, কারণ এখানে তো বরফ পড়েই, বরফ পড়লে যাতে গলে পড়ে যায়। আর তার সাথে পুরো রাস্তা জুড়েই এরকম স্নোকেপ মাউন্টেন্স আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। কিছু রুক্ষ শুষ্ক গাছ দেখতে পাওয়া যাচ্ছে, আর মাঝে মধ্যে একটা দুটো চেরি গাছ। কি সুন্দর লাগছে একবার দেখুন, ধাপে ধাপে সমস্ত বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব জেডমর টানেল। আপনারা সকলেই জানেন এই টানেলটা এই বছরই উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। টানেলটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। আমরা চলে এলাম একদম টানেলের সামনে। এই হচ্ছে সেই টানেল, প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল, যেটা শ্রীনগর লে হাইওয়েতে অবস্থিত, NH1। এবং এই টানেলটা করার পর কিন্তু বরফ মুক্ত হয়ে গেছে এই রাস্তাটা। অত্যাধুনিক টানেল, ভেন্টিলেশন সিস্টেম আছে, 2টো এক্সিট পয়েন্ট আছে, ভীষণ সুন্দর দেখুন। এখন টানেলের মধ্যে দিয়েই যাচ্ছি। এই টানেলের একটা বিশেষত্ব হচ্ছে সারা বছর এই টানেল খোলা থাকবে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এবং এটি জম্মু কাশ্মীরের অর্থনীতি বলুন বা পর্যটন বলুন বা সামরিক গতিবিধির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি সোনমার্গ এবং লে শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। টানেল থেকে বেরোবার পর মনে হলো অন্য একটা দুনিয়াতে চলে এলাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখান থেকেই বরফ দেখা আমাদের শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি যে কোনো গন্তব্যে যাওয়ার আগে জার্নিটা খুব ইম্পর্টেন্ট। দুদিকে বরফ আর মাঝখান দিয়ে আঁকে বাঁকে বয়ে চলেছে সিন্ধু নদ। দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই বরফ। দেখুন কত বরফ এখানে,
আর তার মধ্যে ঠান্ডা, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি অপূর্ব লাগছে এই যে সিন্ধু নদ। সোনমার্গে কিন্তু প্রচুর হোটেলের অপশানস আছে, আপনারা চাইলে সোনমার্গে স্টেও করতে পারেন যারা কাস্টমাইজ ট্যুর প্যাকেজে আসবেন। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রিবেলা স্নোফলের যে এক্সপিরিয়েন্স সেটা এখানে থেকে করা সম্ভব। ওদিকে চলে গেল সোনমার্গ ভিলেজ, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। কি অপূর্ব লাগছে, বরফ দেখবো বরফ দেখবো। কাশ্মীর চলে আসুন এই সময়, বরফই বরফ পাবেন চারদিকে। দেখুন সমস্ত হোটেলগুলো বাঁদিকে, রাস্তা খুব পাকা রাস্তা, দুর্দান্ত রাস্তা। সোনমার্গে পৌঁছেই আমাদের যে প্যাকেট লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল গাড়ির মধ্যেই সেই খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্লেন রাইস, তার সাথে চিকেন, জিরা রাইস আছে, জিরা রাইস আছে। কাশ্মীরে এসে চারদিকে বরফ আর বরফ, আর তার পাশে দাঁড়িয়ে ভাত আর মাংসর ঝোল খাচ্ছি। আর দারুণ আলাদাই অনুভূতি। কেমন লাগলো লাঞ্চ, কেমন লাগছে? সলিড সলিড। দাদা ভালো লাগছে, ভালো লাগছে? খাওয়া হয়ে গেছে ওই জন্য আগে। অজিত, স্বর্গীয় অনুভূতি নাকি? আড়াইটে বাজে গাড়ি আমাদের পার্কিংয়ে দাঁড় করিয়ে দিল, আর জুতো পরে নিয়েছি, মানে ভাড়া নিয়ে নিয়েছি। এবার এখান থেকে যাব ঘুরতে। জজিলা বাস বন্ধ আছে, তাই গাড়ি করে যাওয়ার কিছু নেই, এখানেই ভাবছি আমরা এনজয় করব। কেউ যদি গ্লেশিয়ারে যেতে চান তাহলে এটিভি বাইক আছে, স্নো বাইক, সেটা করে যেতে পারেন। বেশ কিছু রেস্তোরাঁ চোখে পড়লো খাওয়ার জন্য, আর চারদিকে বরফ আর বরফ। গাড়ি ভাড়া করে 2-3টে পয়েন্ট ঘোরানো হয়, 600 টাকা কত বলছিল, 700 করে পার পার্সন বলছিল। তো আপনারা ওখানেও যেতে পারেন। আমরা এখান থেকে বাইক নিয়ে, আমাদের বলছে ওপরে নিয়ে যাওয়া হবে। ওইদিকে একটা ইউনিয়ন আছে, এদিকে রয়েছে, ওখানে বলছে 500 করে, এরা বলছে 700 করে। আমাদের থেকে এরা টাকা নিয়ে কেউ নিয়েছে, 1500 2000 যা ইচ্ছা বলছে, যে যা খুশি বলছে। পুরোটাই কি করছে জানি না, চিটিং ফিটিং করছে। আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছি, ফেরতও দিচ্ছে না, পার্চি কেটেছি। এবার এতে করে যাবো, আমরা 3 জনেই যাবো ওপরে। বললো যতক্ষণ ইচ্ছা মানে উপরে থাকা যায়, এরকম করা যায়। এবার দেখি কাজ से जाना है। মানে খুব কনফিউশন তৈরি হয়েছে আমাদের মধ্যে। दादा খুব confusing एक बार ব্যাপার बोलिए স্যাপার। तो कितना ऊंचाई पे लेके जाओगे? इसके बैक साइड में पूरा वो पीछे लास्ट तक लेके जाएगा। আচ্ছা, এখানে পায়েল রেডি হয়ে গেছে, চলো আমি আসছি পিছনে পিছনে, চলো। আমিও স্টার্ট করলাম। ওহো, ও বাপ রে, এ তো দারুণ এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি 4 মিনিট লাগলো আমাদের এখানে আসতে। আমাদেরকে দেখালো ওই উঁচু পাহাড়টায় নাকি ওপারে নিয়ে যাবে, এরকম কিছু একটা বললো। দামটা শুনে আমরা ভাবলাম ঠিক আছে, 200 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। এইটুকু 4 মিনিটের মধ্যে মানে মনেও হলো যেন 1 মিনিটের মধ্যে চলে এলাম। এর জন্য মনে হচ্ছে 100 বা 200 টাকা হলে ঠিক ছিল। 700 টাকা একদমই আমার বর্তির লাগছে না। তো দরদাম করে আমাকে তো বললো ওপরে মানে যতক্ষণ ইচ্ছা তোমরা থাকবে, যতক্ষণ ইচ্ছা চালাবে। হ্যাঁ, আমাদের বললো এখানে এসে চালাতেও দেবে। আমাদের আমাদের নামিতে পালিয়ে গেলাম, জানি না কখন আসবে, আমি কি সেই করবে। জন্য চাপলাম নিজে ড্রাইভ করে বলে। তো পুরো স্ক্যাম একটা এখানে। আবার সব থেকে বড় কথা হচ্ছে প্রাইসে স্ক্যাম। যদি নিজে ড্রাইভ না করতে পারতো আমি আসতামই না। কালকে আমরা গুলমার্গ গিয়েছিলাম, ওখানে জাস্ট তুষার ঝড় হচ্ছিল, আমরা কেউই এক মুহূর্ত দাঁড়াতে পারিনি, আর খুব ঠান্ডা লেগেছে হাওয়াটা। আজকে কিন্তু এখানে গুগলে টেম্পারেচার দেখাচ্ছিল ওর থেকে অনেক বেশি গুলমার্গের থেকে, কিন্তু আসার পর দেখছি খুবই গরম লাগছে বরফের মধ্যে যখন রোদটা পড়ছে। ওই নিচে নদীর ধারটায়, সিন্ধু নদের ধারে একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল ঠিকই, তবে এখানে মনে হচ্ছে সোয়েটারও খুলে ফেলি এরকম অবস্থা, জ্যাকেট পরে থাকা যাচ্ছে না। আর এখানে এসে আপনারা এরকম বাইক রাইড করতে পারেন, তার সাথে এখান থেকে স্লেজ যে গাড়িগুলো হয় ওই যে ওপরে নিয়ে যাচ্ছে, একবার দেখুন অনেকটা ওপরে, আপনারা যদি চান যেতে পারেন। শীতকালে মানে নভেম্বর টু মার্চ পুরোটাই সোনমার্গ গেলে যেন বরফের রাজ্য মনে হবে, যেদিকে তাকাবেন সেদিকেই বরফ। চাইলে যদি এখানে না আসেন, নিচে সিন্ধু নদের পাড়ে বসে ফটোশ্যুট করতে পারেন, ওখানটাও খুব ভালো লাগে, দুদিকে বরফ, তার সাথে নদীর জলটা বেশ ভালো। আর এই চারিদিকে ওইখানে একদম ফ্রেশ বরফ মনে হচ্ছে, কি ভাল লাগছে। আপনারা চাইলে গ্লেশিয়ার টেশিয়ার যেতে পারেন। আমরা এখন একটু ওপরের দিকে যাচ্ছি, এখানে সুন্দর বরফ দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে, হাত ফাত ফসকে যাচ্ছে, এত স্লিপ করছে।
ওপরে উঠে আসার পরে এখানে একটা রেসিডেন্সিয়াল হাট আছে, তার সাথে চারদিকে বরফ আর বরফ, সাদা বরফের চাদরে মুড়ে গেছে সোনমার্গ। স্নোফল হচ্ছে, পরশুই হয়েছে যেটা শুনলাম, ফ্রেশ স্নো পড়ে আছে। চারদিকটা দেখুন একবার, কি সুন্দর লাগছে। নিচে অগন্তি মানুষ যে যার নিজেদের মতো এনজয় করছে। এখানে একটা ফ্যাশনও আছে, শাড়ি পরে এসে রিলস বানানো, সেটাও হচ্ছে। যদি আপনারা চান পায়রার সাথে শাড়ি পরে ছবি তুলতে, পায়রার ভাড়া হচ্ছে 50 টাকা, স্লেজিং করতে চাইলে 100 টাকা। এরকম বিভিন্ন ধরনের প্রপস আপনারা পেয়ে যাবেন ছবি তোলার জন্য। দেখুন যেদিকেই তাকাবেন বরফ আর বরফ, আর যেদিকে খুশি যেতে পারেন হেঁটে হেঁটে। সোনমার্গের কাছেই আছে বালটাল, যেখান থেকে অমরনাথ যাত্রা হয়। আবার পেহেলগামে যে রুটটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওখান থেকে অমরনাথ যাত্রা হয়। প্লাস সোনমার্গ কিন্তু আগে একটা সিল্ক রুটের পার্ট ছিল, এবং সোনমার্গে অনেক সিনেমা শুটিং হয়েছে, যেমন বজরঙ্গি ভাইজান বা শাহরুখ খানের আরেকটা মুভি ছিল, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। তো দারুণ একটা জায়গা। আমরা এই মুহূর্তে যে ওপরে এসেছি, আপনারা যদি এই দিকটা পুরো রেঞ্জটা দেখতে পান তাহলে একদম ফ্রেশ স্নো পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর ওপরে না উঠতে উঠতে যতবার পড়ে যাচ্ছি, পা ঢুকে যাচ্ছে, মানে হেভি মজা লাগছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেটা ভেবেছিলাম যে ঠান্ডা হবে, একদম ঠান্ডা নেই। মানে মাথার উপর রোদ থাকলে এত মোটা জ্যাকেটও লাগবে না। লোকজন হাফ হাতা জামা, টি শার্ট এইসব পরেও ঘুরে বেড়াচ্ছে। আর ওপরটায় খুব কম লোক আছে, কারণ পিছনটা এই দিকটা আসাটা খুব একটা মানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, হালকা অক্সিজেনের প্রবলেম আছে ওপরে। বাট এই জায়গাটা আমাদের দারুণ লাগলো। প্রায় ঘন্টাটের সময় আমরা এখানে কাটালাম। এরপর আমাদের গ্রুপ থেকে বারে বারে ফোন আসছে, চলে এসো চলে এসো চলে এসো, কারণ সবাই অলরেডি চলে গেছে। এরপর আমরা এখান থেকে বেরোচ্ছি। তমজিৎ ওপর থেকে স্লেজিং করে নামছে, দেখুন আটকে যাচ্ছে, আটকে আটকে। হ্যাঁ এসো এসো, ইয়ে পুরো ফ্রেশ স্নো হলে সাট করে চলে আসতে। আমরা নেমে এসে আমাদের যে নির্ধারিত কাউন্টার সেখানে দাঁড়িয়ে গেছি লাইনে। এখানে অনেকগুলো কাউন্টার এসে, 1 2 3 4 যতগুলো দেখতে পাচ্ছেন। যে কাউন্টারে নামাবে আপনাদেরকে ওই গাড়ি, সেখান থেকেই কিন্তু আপনাদেরকে আবার যেতে হবে। মানে এই কাউন্টারে নামিয়েছে, আপনি কি ওই কাউন্টারে লাইন দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না, এদের নিজস্ব নিয়ম আছে। আমরা এখানে এসেছি, পার বাইক 700 করে দিয়েছি। এখানে এসে এই দাদার সাথে আপনি কিতনা দিয়া 1100 1 পার্সন, মানে যে যেরকম পেরেছে লুটেছে। ওনাদের থেকে 400 টাকা বেশি নিয়েছে। ওপরে গিয়ে শুনলাম আরেকজন মানুষের কাছ থেকে নাকি 300 টাকা নিয়েছে। এই দাদার কাছ থেকে নিয়েছে কত, 750 আপনার কাছে, 1000 মতো, 1000। তো মানে এখানে এলে বার্গেনিং করতেই হবে, না হলে মুরগি হবেনই হবেন। 5টা বেজে 6 মিনিট ফাইনালি গাড়িতে উঠলাম। অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। দাদা क्या नाम है आपका? मेरा नाम फुजुल खान है। ফুজুল খান। তো ফুজুলদার সাথে এখন আমি যাচ্ছি। সূর্য অস্ত চলে গিয়েছে, এখন হালকা হালকা ঠান্ডা আবার শুরু হয়েছে। বাট চলো, লাস্ট রাইড। ভালো লাগলো। যদি মনে হয় এই এক্সপিরিয়েন্সটা করবেন তাহলে করবেন এখানে এসে, আর যদি মনে হয় অন্য কোনো অ্যাক্টিভিটিস করবেন সেটাও করতে পারেন। পৌঁছেই গেছি নিচে। আমাদের সমস্ত গ্রুপ মেম্বাররা ওয়েট করছে, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। হ্যাঁ, সাহেল স্টোরিজ, STO, হ্যাঁ ইয়েওয়ালা, হ্যাঁ রাইট। তোমার সোনমার্গ ভালো লাগলো না গুলমার্গ, কোনটা বেশি ভালো লেগেছিল? সোনমার্গ বেশি ভালো লাগছে। বাপি? সোনমার্গ অবশ্যই ভালো, এবং এখানে অনেক বেশি বড়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বেশি ভালো লেগেছে, অনেকটাই লো। বেশি ভালো লেগেছে সোনমার্গ। মামনি কোনটা ভালো লেগেছে? আমারও সোনমার্গই ভালো লেগেছে। সোনমার্গ। হ্যাঁ, তোমাদের? সোনমার্গ সবার ভোট। অভিজিৎ দা, দিদি, সবাই সোনমার্গে ভোট দিয়েছে, সবার সোনমার্গ ভালো লেগেছে। বাবা আপনার কি ভালো লেগেছে? কেউ গুলমার্গে ভোট দিচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা, এখানে আমাদের গাড়িতেই জুতো ফেরত দিয়ে দেওয়া হলো, কারণ বেরোচ্ছি। আমার মায়েরা হেঁটে হেঁটে ওপরে গিয়েছিল, ওখান থেকে বলছে 50 টাকা করে এগুলো নিয়ে নেমেছে। প্রায় 5:30 বাজে আমরা এখান থেকে রওনা দিলাম আবার শ্রীনগরের পথে। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ানো হবে, সেখানে জিনিসপত্র মানে জামা কাপড় বা টুকটাক জিনিসপত্র সস্তায় পাওয়া যায়। তো আপনারা যদি বাড়ির জন্য শপিং করতে চান তাহলে সেখান থেকে করতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সূর্য প্রায় ডুবে গেছে, ঠান্ডা হাওয়া মারাত্মকভাবে দিচ্ছে। আর আমরা ঢুকছি আবার সেই বিখ্যাত টানেল সোনমার্গ টানেল।
যাওয়ার সময় ওইদিকে বসেছিলাম, তাই এই ভ্যালিগুলো ভালো করে দেখাতে পারিনি। কি অপূর্ব লাগছে একবার দেখুন ওপর থেকে ছোট ছোট বাড়িগুলো। দেখুন ধাপ কেটে কেটে সুন্দর, আর পিছনে এরকম পাহাড়, এই যে সূর্যের আলো, একদম পড়ন্ত সূর্যের আলো। সন্ধ্যা বলবো না বিকাল বলবো বুঝতে পারছি না, 6:05। এখানে অনেক লেটে সন্ধ্যা হয়। গাড়িগুলো এসে দাঁড়ালো একটা রেস্তোরাঁর সামনে। এখানে একটু চা বা টুকটাক যদি স্ন্যাক্স করতে চান সেগুলো খেতে পারেন। তার সাথে পাশে একটা শালের দোকান দেখে অনেকে এক্সাইটেড হয়ে গেছে যে একটু শপিং টপিং যদি বাড়ির জন্য করা যায়। এখানে একটাই দোকান আছে, কীরকম কী কোয়ালিটি জানি না। এখানে গাড়ি দাঁড়ালো। তো এই যে কাশ্মীর ট্যুরটা আমরা করছি, এই ট্যুরটা আমরা করছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। আজকে আমাদের প্যাকেজের মধ্যে যেটা ইনক্লুড ছিল সেটা হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ পর্যন্ত পিক, ড্রপ। সকালে আমরা ব্রেকফাস্ট করেছি, দুপুরে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে, গিয়ে ইভিনিং স্ন্যাক্স বা ডিনার যেগুলোই হয় সেগুলো আমরা পাবো। যদি আপনারা কাশ্মীর কাস্টমাইজ প্যাকেজ করতে চান বা এই সমস্ত গ্রুপে আসতে চান তাহলে দেবাশিসদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে থাকেন। আমাদের কীরকম কী অভিজ্ঞতা বা কখন কী খাবার দেওয়া হচ্ছে, কীরকম কী কোয়ালিটির রুম দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তারপরে আপনাদের যদি মনে হয় এরকম গ্রুপের সাথে আসবেন যেখানে নিশ্চিন্ত মনে আপনারা হোটেল বা বাঙালি খাওয়া দাওয়া পাবেন, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন দেবাশিসদাকে। স্ক্রিনের ওপরে এবং ডেসক্রিপশন বক্সে প্যাকেজের সমস্ত ডিটেলস এবং নাম্বার দেওয়া রইল। আমরা এখন সবাই মিলে এনজয় করছি চা, আপনারা এনজয় করুন পাখির চোখে এই ভিউটা। কি অপূর্ব সানসেট হচ্ছে দেখুন, আকাশের কালারটা কি সুন্দর লাগছে। এই যে সোনমার্গে আসা বা সোনমার্গ থেকে ফিরে যাওয়ার যে জার্নিটা, এটা কিন্তু একটা অভিজ্ঞতা। অবশ্যই কাশ্মীর এলে এই অভিজ্ঞতাটা করবেন। এবারে আমরা সমস্ত মেন জায়গাগুলো ঘুরলাম, আমাদের ইচ্ছা আছে এরপর অফবিট কাশ্মীর একটা ট্যুর। সোনমার্গ থেকে ফিরে এসে আবার শ্রীনগরের হোটেলের ইভিনিং স্ন্যাক্স। এটা কি আছে? ফিশ বল আছে, ফিশ বল, তার সাথে লাল চা আর দুধ চা। এক্স্যাক্টলি উইন্টারে সোনমার্গ কীরকম লাগে তার উপর একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম। দুটো জিনিস বলে রাখি, আমরা যে অ্যাক্টিভিটিটা করলাম অর্থাৎ স্নো বাইক, সেটা প্লিজ করবেন না, জাস্ট টাকাটা ওয়েস্ট হবে। কারণ কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 1500, কারো কাছ থেকে 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোনো ফিক্সড প্রাইস নেই। আমার বাবা মায়েরা সবাই, ফ্যামিলি সবাই হেঁটে হেঁটে ওপরে গিয়েছিল, একই জিনিস দেখতে পেয়েছে। তাই বলবো ফালতু টাকা ওয়েস্ট করার কোনো দরকার নেই। যদি জোজিলা পাস যেতে চান, জোজিলা পাস কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা ভয়ঙ্কর রাস্তা, এবং যখন প্রবল তুষারপাত হয় তখন প্রায় 10 থেকে 15 ফুটের একটা বরফের ওয়াল তুলে দেয়, যার জন্য ওই জায়গাগুলো ব্লক হয়ে যায়। যেমন আজকে আমরা যেতে পারলাম না, বন্ধ আছে, ঠিক বরফের জন্যই। কিন্তু লোকাল গাড়ি যায় না, চেন লাগানো ওদের অ্যাসোসিয়েশনের গাড়ি একমাত্র যায়, যেটা শুনলাম 3 থেকে 3500 টাকা পার গাড়িতে খরচা। একটা গাড়িতে 6 থেকে 7 জন বসতে পারে। তো এটা আপনারা করতে পারেন, গ্লেশিয়ার যেতে পারেন, বাকি অ্যাক্টিভিটিস টুকটাক করতে পারেন, কিছু খাওয়া দাওয়া করতে পারেন, আর বাকি বরফ নিয়ে খেলা করতে পারেন, যেটা মেন। তো এই ছিল সোনমার্গের ওপর আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভীষণ ভালো লেগেছে কাশ্মীর এই জায়গাটা। যেহেতু হাওয়া ছিল না, ঠান্ডা খুব একটাও ছিল না, তাই সবাই খুব এনজয় করতে পেরেছে। হ্যাঁ, একটু বরফে সাবধানে হাঁটাচলা করবেন, এটা সাজেশন। আর যারা কাশ্মীর সিরিজটা প্রথমবার দেখছেন, আমাদেরকে প্রথমবার দেখছেন, বলে রাখি আমি সায়ন্তন এবং আমার ওয়াইফ পায়েল, আমরা দুজন মিলেই সায়েল স্টোরিজ চ্যানেলটা রান করি এবং বিভিন্ন জায়গার ভিডিও করে এই চ্যানেলে দিই। একটু দেখবেন, একটু ভালোবাসা দেবেন। আর যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন আমাদের কাশ্মীর সিরিজ।